গালি করছে না আর আপনি আল্লাহ শান্তি। যারা বুক খালি করছে তাদের আমরা কঠিন বিচারের সম্মুখীন করব, কঠিন বিচারে একদম সবাইকে, কাউকে ছাড় দিব না। আমরা অলরেডি আমরা কেস করেছি, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা এটার হুকুমদাতা ছিল সবাইকে আমরা এটা বিচারের আওতায় আনবো ইনশাআল্লাহ। এটা আমাদের ওয়াদা। সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের হত্যাকারীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন সমন্বয়করা। মঙ্গলবার সকাল 10:30টার দিকে সিলেট নগরীর সুবহানীঘাট এলাকায় নিহত সাংবাদিক তুরাবের মা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎকালে তারা এ প্রতিশ্রুতি দেন। ধারাবাহিক সফরের অংশ হিসাবে মঙ্গলবার ঢাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 11 জন কেন্দ্রীয় সমন্বয়ক সিলেটে পৌঁছান। এ সময় তারা সাংবাদিক তুরাবের মা মমতাজ বেগমের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সান্ত্বনা দেন। যারা বুক খালি করছে তাদের আমরা কঠিন বিচারের সম্মুখীন করব, কঠিন বিচারে একদম সবাইকে, কাউকে ছাড় দিব না। আমরা অলরেডি আমরা কেস করেছি, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা এটার হুকুমদাতা ছিল সবাইকে আমরা এটা বিচারের আওতায় আনবো ইনশাআল্লাহ। এটা আমাদের ওয়াদা। সাক্ষাৎকালে কেন্দ্রীয় সমন্বয়করা সাংবাদিক এটিএম তুরাবের মা মমতাজ বেগমকে জানান, দায়িত্ব পালন করতে গিয়ে একজন ছেলে শহীদ হয়েছেন, কিন্তু এখনো লাখো ছেলে তাদের পাশে রয়েছে। এ সময় তুরাবের পরিবারের যে কোনো ধরনের প্রয়োজনে সমন্বয়কদের পাশে থাকার আশ্বাস দেন তারা। তুরাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম সাংবাদিকদের বলেন, গণ অভ্যুত্থানে যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বিভিন্ন জেলায় সফর করা হচ্ছে। এই সফর ছাত্র জনতার মধ্যে ঐক্য ধরে রাখতেও কাজ করবে। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক রেদওয়ান আহমেদ, সিলেট জেলার সমন্বয়ক ফয়সাল হোসেন, আবু সাইদ, দেলোয়ার হোসেন ও গোলাম মর্তুজা প্রমুখ। দেখুন, আমাদের যে জেলা সফরগুলো আমরা করছি সেটা হচ্ছে যে আমাদের যে গণ অভ্যুত্থানের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এবং যেই আদর্শকে ধারণ করে এবং যেই স্বপ্নের কারণে আমাদের শহীদ ভাইয়েরা অকাতরে তাদের জীবন উৎসর্গ করেছে, তারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করা এবং আমাদের গণ অভ্যুত্থানের যে একটা ঐতিহ্য এবং মহত্ব সেটার সম্পর্কে জনগণকে সচেতন করা, শিক্ষার্থীদের মাঝে আরও বেশি সচেতনতা তৈরি করা এবং সবাইকে এক এবং ঐক্যবদ্ধ রাখার দৃঢ় সংকল্প নিয়ে কিন্তু আমাদের এই জেলা সফরগুলো শুরু হয়েছে। গণ অভ্যুত্থানের আদর্শের পরিপন্থী যদি কেউ কোনো কাজ করে, দেখুন, আমরা মনে করি যে আমাদের আন্দোলনকারীরা বা আমাদের যেসব শিক্ষার্থীরা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে, তারা এই ধরনের অপকর্ম, আমাদের গণ অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হয় কিংবা আমাদের বিপ্লব প্রশ্নবিদ্ধ হয়, এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে তারা সম্পৃক্ত নেই। যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তারা মূলত যে আমাদের যে বিপ্লব আছে, সেই বিপ্লবের গ্লোরিটা আছে, সেই গ্লোরিকে তারা নস্যাৎ করতে চায় এবং তারা এই গ্লোরিকে নস্যাৎ করার মাধ্যমে জনগণকে আবার ফ্যাসিবাদের দিকে ঠেলে দিতে চায়। সো তারা আসলে আমাদের এই ব্যানারটাকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে কিন্তু তারা চাঁদাবাজি থেকে শুরু করে সিন্ডিকেট থেকে শুরু করে দুর্নীতি এইসব করে যাচ্ছে। তাদের এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি, যাদেরকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা হয়। ছাত্র জনতার আন্দোলনের সময় গত 19 জুলাই সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের সরাসরি গুলিতে নিহত হন সাংবাদিক তুরাব। তিনি দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো এবং সিলেটের দৈনিক জালালাবাদ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। গত 19 জুলাই আমার ছোট ভাই আবু দায়ার মাহমুদ তুরাব পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বন্দরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিতে আপনারাও দোয়া করবা। আর আমার ভাই কিন্তু গত 18 তারিখ উনি শাহজালাল ভার্সিটিতে গেছিল আপনার সংবাদ কাভার করার জন্য। উনি 18 তারিখে একটা গুলি খাইছে আপনার হাতে, বাম হাতে একটা গুলি খাইছে আপনার। তখন 19 তারিখে আবার সেই একই রকম আপনার দায়িত্ব পালন করতে গেছেন। তিনি বন্ধ জুমার নামাজ পড়ছেন, কালেক্টর মসজিদে নামাজ পড়ছেন, পড়ে ওইটাই আবার পেশাগত দায়িত্ব পালন করার লাগে তাই একদম কাছ থেকে ওই দস্তগীর যে গোলাম দস্তগীর, আজবার আলী শেখ, একবার কাছ থেকে প্রায় 98টা বুলেটের স্পিডার ইনো প্রায় মানুষ আসলা প্রায় 5 থেকে 6,000 লোক আসলা, ছাত্র, মাদ্রাসার ছাত্র, ভার্সিটি স্কুল কলেজের শিক্ষকবৃন্দ ছাড়াও আসলা। একটা লোকের উপরে কিন্তু গুলি হয় নাই, গুলি পড়ছে না, কিন্তু একমাত্র শুধু আবু তুরাব আমার ভাই ছোটো ভাইয়ের উপরে গুলি হয়েছে। আর একটা লোক আহত হয়েছে না আপনার। একমাত্র টার্গেট করে আমার ভাই ক্রাইম রিপোর্টার ছিল আপনার, একমাত্র ওই দিন দস্তগিরে টার্গেট করে আপনার গুলি করছে আপনার। জানাইতাম চাইলাম যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যদি ওই মামলাটা রেফার করা যায়, দ্রুত আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে যে ওইটা নেওয়া যায়। আর এখনও পর্যন্ত আপনার খুনি যেগুলো আসামি যেগুলো আছে এরাও আপনার চাকরিতে এখনো পর্যন্ত বহাল আছে। খুনি কীভাবে এখনও পর্যন্ত সরকারি চাকরিতে বহাল থাকে এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ
স্বাধীন বাংলাদেশ স্বাধীন দ্বিতীয় স্বাধীন হয়েছে আপনার কাছে আমরা অনুরোধ আমার ভাইয়ের জন্য সুষ্ঠু বিচার চাই।